This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. এই রাজ্যে কটা আসন পাবে বিজেপি? আমাদের 30টি টার্গেট। টার্গেট তো 30। আমার মনে হয় দেখুন, আমি আপনাকে আজকে আশ্বস্ত করছি এবং আপনি ভোটের রেজাল্টের পর মিলিয়ে নেবেন, তৃণমূলের থেকে একটি আসন হলে বেশি পাবো। মানে আমরা সিঙ্গেল লার্জেস্ট পার্টি হবো এই রাজ্যের, আর তৃণমূলের পতন শুরু হবে। আপনি এতটা কনফিডেন্টলি বলছেন, কিন্তু যদি আমরা দেখি যে আপনারা এমন ধাপে ধাপে প্রার্থী তালিকা এখানে প্রকাশ করেছেন, বিশেষ করে আসানসোল নিয়ে আপনাদের রীতিমতো ব্যতিব্যস্ত হতে হয়েছে। ডায়মন্ড হারবারে আপনারা শেষ মুহূর্তে কোনো রকম একজন প্রার্থী দিয়েছেন। দেখুন, এক একটা সিট ওয়াইজ ভারতীয় জনতা পার্টির আলাদা আলাদা প্ল্যানিং থাকে। কোনো কোনো ক্ষেত্রে আমাদের সেই প্ল্যানিংগুলো অনেক সময় কাজ করে, কখনো কখনো কাজ করে না। তো সেই প্ল্যানিং কোনো সময় ভেস্তে যায়, তো অনেক সময় সেই জন্য আমাদেরকে পিছনে হটতে হয়। তো পিছু হটাটা মানে এটা মনে করবেন না যে আমরা একদম পেছনে হটে গেছি। বাঘ যখন পেছোয় না, তখন লম্বা লাভ দেওয়ার জন্য পেছোয়, দু স্টেপ পেছোতে হয়। আমরা আসানসোলের প্রার্থী এমন প্রার্থী করেছি যে প্রার্থী তৃণমূলও বুঝতে পারছে কত চাপ। সেই জন্য মুখ্যমন্ত্রী প্রায় এক্স্যাক্ট আমি ডেজ বলতে পারবো না, 10-12 দিন কমসে কম হবে, 18 দিন ধরে হেলিকপ্টার পড়ে আছে দুর্গাপুরে, ওখানে ঘাঁটি কেটেছেন উনি। ডায়মন্ড হারবারে এমন প্রার্থী দিয়েছি আমরা, যার নাকারি চৌবানি খাওয়াবে অভিষেক ব্যানার্জিকে, পাগল করে দেবে। সবে তো শুরু, অপেক্ষা করুন না, অনেক খেলা বাকি আছে। কিন্তু ডায়মন্ড হারবারে যে সমস্যা হচ্ছে অত্যন্ত ভায়োলেন্স, ফলতা, সেখানে জাহাঙ্গীর খান গিয়ে অত্যাচার করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় করায়। হিন্দু ডমিনেটেড এলাকা, একজন মুসলিম গুন্ডাকে দায়িত্ব দিয়ে রেখেছে অত্যাচার করার জন্য। আপনি এই অত্যাচারের বিরুদ্ধে আমরা পার্টির বিরুদ্ধে, সেই কি আপনাকে মানে ভোট বৈতরণী পার করার জন্য সেই কি হিন্দু মুসলিম কার্ডে যেতেই হবে? দেখুন, প্রথম কথা হচ্ছে আমার যেটা মনে হয়, ওই আমরা শুনেছি, আমি তো দেখিনি, শুনেছি যে উট পাখি নাকি মরু ঝড় এলে পরে মুখ বালির মধ্যে ঢুকিয়ে রাখে। এই বাঙালির হচ্ছে এই অবস্থা। বিশেষ করে আমরা সোকল যারা লিবারেল বাঙালি, যাদেরকে নিজেদেরকে লিবারেল মনে করি আর কি। এই দেশটা কার ভিত্তিতে ভাগ হয়েছিল? এই দেশ ভাগ হয়েছিল এইভাবে কি, যে ওদিকটা পূর্ব পাকিস্তান, ওদিকে সাইকেল, সবুজ সাথে সাইকেল পাওয়া যাবে না, এপারে সাইকেল পাওয়া যাবে, এইভাবে ভাগ হয়েছিল। আর মোদিজি রেশনে ফ্রিতে। কিন্তু সেখানেই দাঁড়িয়েই তো এই রাজ্য সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা দিয়েছে সাকসেসফুলি, দশকের পর দশক, যে ধর্মের ভিত্তিতে ভাগ হওয়ার পরেও এখানে কখনো ধর্মের ভিত্তিতে রাজনীতি সেটা প্রকট হয়ে উঠতে পারেনি। এমনকি 2021-এও আপনাদের ধর্মের কার্ড সেটা এখানে সাকসেসফুল হয়নি। দেখুন, প্রথম কথা হচ্ছে বামফ্রন্ট থেকে শুরু করে আজ অবধি যারা এই চেষ্টাটা করেছিল তারা প্রত্যেকেই ব্যর্থ। সুভাষ চক্রবর্তী মন্দিরে খেলে গালি খেয়েছে পার্টির কাছ থেকে। রেজ্জাক মোল্লা হজ করতে যাওয়ার সময় পার্টি কিছু বলতে পারেনি। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ ফসকে বলে ফেলেছিলেন সীমান্তের অবৈধ মাদ্রাসাগুলি সন্ত্রাসবাদী তৈরির আতুর ঘর। দেখুন, স্টেটমেন্ট আছে বুদ্ধদেব ভট্টাচার্যের, পরে তাকে রোল ব্যাক করতে হয়েছে, পরে চুপ করতে হয়েছে। এটা হচ্ছে সিলেক্টিভ সেকুলারিজম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।